অপরাধী যেই হোক, সাবধানী সব চোখ খুঁজে বের করবে, ধরা সে পড়বে। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরাকার বাড়ি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। নির্ভীক নির্লোভ ওরা সব সাহসে সততা, টার্গেট নির্ভুল, ব্রিগারে আঙুল আততাই নিশানায় পড়ে যায়। গুম হানাহানি, চাঁদাবাজি রাহাজানি, চোরাকার বাড়ি, আর যেখানে যত ধান্দা, সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা, গোয়েন্দা অ্যাকশন গোয়েন্দা। কিবে ওইটা ক্যাটারে? তুষ্টি, অ্যাডভোকেট তুষ্টি। অ্যাডভোকেট তুষ্টি কই যাইতাছে? বদরুলের জামিন হবে কিনা সেটা একটু পরে জানতে পারবে, কিন্তু এখন জানার বিষয় হলো আপনি আমার ঘরে আইছেন, আমি অনেক খুশি হয়েছি বোন। প্লিজ প্লিজ আপনি কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করলে আরো অসুস্থ হয়ে পড়বেন। লাগাইছিস ভালো করে দরজা? ভাবি মুই ঠিকঠাক মতন দরজা না লাগে এই তোমার সামনেই খারাইছি, ওরকম সাহস আছে মোর। শোন, অ্যাক্টিং দিয়ে কেমন করলাম? ওরে ভাবি ফাটাইতেছে পুরা। তুমি একটা কাম করো, এই স্মাগলিং এর ব্যবসা সাইডে চলো, অ্যাক্টিং এ নামে যাও, মানে সুপারস্টার হয়ে যাও। চুপ, অ্যাডভোকেট তুষ্টি। আরে কইলাম কিছু খাই আসা, সে ভাব দেখাইল না, খাবো না। আপনাকে দেখতে আমারে দেখতে আসছিস না? তুই এখনো আমারে চিনতে পারস না। তুই যদি আমার কেস, মানে আমার দেবরে তুই জামিনে খালাস না করস, তোরে আমি দেখালাম। চল একটু ফলো কইরা কাহিনীটা অ্যাকশন গোয়েন্দারে জানাই। আমার নাম কি? আমার নাম স্বর্ণ সুন্দরী বিউটি। আমি বিউটি না জাহানারা সেটা তুই পরে টের পাবি। তোরে আমি তোরে আমি ভাবি পরে কি হবে এত সিদ্ধান্ত নিয়েই রাখছো, এখন ল পার্টিতে যাবো। দাঁড়া, টাকার কাছে বিক্রি হয় না এমন কোনো কিছু নাই। আমার তো টাকা আছে, টাকা দিয়ে আমি তোরে কিনুম, বুঝছস তুষ্টি? তোর আমি তোরে দিয়ে আর তুষ্টি কিনা ফেলাম। তুষ্টি তোর হয়েছে পুষ্টি না? চল। সাইমন, তুমি কি কোনো ক্লো পেয়েছো স্বর্ণ সুন্দর বিউটির সাথে অ্যাডভোকেট তুষ্টির কোনো যোগাযোগ বা আসা যাওয়া সেরকম কিছু? একটা ইনফরমেশন অবশ্য আছে, তবে কতটুকু সত্য ঠিক জানি না। মেবি হতেও পারে। স্বর্ণ সুন্দরী বিউটি অর্থাৎ বদরুলের ভাবি অ্যাডভোকেট লাবণ্য তুষ্টিকে এই কেসটা ডিল করার জন্য দায়িত্ব দিয়েছে। বাহ, চমৎকার ইনফরমেশন। ওকে ভাই। কয়টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তুমি তাহলে চা পাঠিয়ে দাও। অ্যাডভোকেট তুষ্টি, আসতে পারি? জি, আপনি? আমি রবি। জি বলুন। একটা ইনফরমেশনের জন্য আপনার কাছে আসা। ক্যান ইউ হেল্প মি? জি বলুন। আমার কাছে একটা ইনফরমেশন এসছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, স্বর্ণ পাচারকারী বদরুল, যাকে অ্যাকশন গোয়েন্দার টিম অ্যারেস্ট করেছে। আপনি মেবি তার কেসটা ডিল করছেন। তো বদরুলের কেস ডিল করছি কি করছি না সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? হাউ ডেয়ার ইউ! আপনি কে? আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? ইন্সপেক্টর রবি। রবি মানে আপন আলোতে জ্বলে ওঠা। আমি জ্বলে উঠি আর আমার আলোতে অন্যরা নিভে যায়। আপনি হচ্ছেন অ্যাডভোকেট তুষ্টি। আপনি ইন্সপেক্টর রবির সাথে যে ব্যবহার করলেন, এটা কি ঠিক হলো? দেখুন মিস্টার রবি, আপনি কিন্তু আপনার পরিচয়টা আমাকে পরে দিয়েছেন, সো আমি আপনাকে এভাবে জিজ্ঞেস করতেই পারি, কারণ আমি তুষ্টি। আমি কার কেস ডিল করব কি করব না সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনি কেন আমাকে জিজ্ঞেস করবেন? আপনার কাছে আমি কোনো কৈফিয়ত চাচ্ছি না, শুধু একটা কথা জানতে চাচ্ছি, আপনি কি বদরুলের কেসটা ডিল করছেন? বদরুলের কেস ডিল করছি কি করছি না সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? আমি আপনার কথাগুলো শুনে রীতিমতো অবাক হচ্ছি। কোন যুক্তিতে, কোন নীতিতে আপনি ক্রিমিনালের কেসটা ডিল করছেন? আপনি হয়তো জানেন না, আপনার আগে অ্যাডভোকেট শারমিন এই কেসটা ডিল করেছিল, বাট কোনো ক্লু, কোনো প্রমাণ সে মিলাতে পারিনি। এক্সকিউজ মি, শারমিন কেসটা ডিল করতে পেরেছে কি পারেনি সেটা আপনি আমাকে বলছেন কেন? এটা যার পার্সোনাল ম্যাটার। আমি কোন কেস লড়বো কি লড়বো না, কার কেসে কোন প্রমাণ পেয়েছি কি পাইনি সেটা তো আমার বিষয়। হু আর ইউ? মানে আপনি কেন আমাকে বারবার প্রশ্ন করছেন? আমি তো আপনাকে প্রশ্নের উত্তর দেব না। আর শারমিন কি ক্লু পেলো না না পেলো সেটা তো আমার কি যায় আসে? যথেষ্ট প্রমাণাদি না নিয়ে আপনি কেসটা ডিল করলে দেশ এবং জাতির উল্টো কাজ করা হবে। আপনি হচ্ছেন একজন নীতিবান আদর্শ অ্যাডভোকেট। আপনার জয় জয়কার, আপনার পরিধি, প্রসার, নাম, খ্যাতি অনেক আছে। সো আমি চাচ্ছি আমাদের সাথে শেয়ার করে কেসটা ডিল করে, তাতে ক্রিমিনালের অরিজিনাল ক্লু আমরা খুঁজে পাবো। আপনি কিন্তু বলেছেন যে শারমিন তার কোনো ক্লু খুঁজে পায়নি, তাহলে আপনি কি করে বলছেন যে বদরুল একজন ইন্টারন্যাশনাল স্মাগলার? বাই দ্য ওয়ে মিস্টার রবি, আমি কার কেস ডিল করব কি করব না সেটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার। হু আর ইউ? মানে আপনি কেন আমাকে সার্চ করছেন? কোন ভিত্তিতে আপনি আমাকে সার্চ করছেন? আই ওয়ান্ট টু নো। অ্যাকশন গোয়েন্দার কাজ হচ্ছে যেখানে ক্রাইম, ক্রিমিনাল, সেখানে ঝাঁপিয়ে পড়া। আমরা তাই করছি। আমরা জনগণের বন্ধু। আমি জাস্ট জানতে চাচ্ছি আপনি বদরুলের... দেখুন, বদরুলের কেস লড়বো কি লড়বো না সেটা একান্তই পার্সোনাল আমার। আপনি এবং আপনার অ্যাকশন গোয়েন্দা টিম দেশ ও জাতির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু আপনি এবং আপনার টিম কোনোভাবে আমাকে সার্চ করতে পারেন না। আমি কার কেস লড়বো কি লড়বো না সেটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার। আপনি আপনার মক্কেলের কেস ডিল করতেই পারেন। আমরা তো আপনার অন্য কোনো মক্কেলের কেসে ইন্টারফেয়ার করিনি। যাকে আমরা হাতে নাতে ধরেছি, যার অবৈধ স্বর্ণের চালান আমাদের হাতে আছে, একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে, সেই ক্রিমিনালের পক্ষে আপনি যদি কেসটা ডিল করে তাকে জামিনের ব্যবস্থা করেন, সেটা কি আদৌ ঠিক হবে? আচ্ছা, আমি কি আপনাকে একবারও বলেছি বা আপনি কোনো প্রমাণ পেয়েছেন যে আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বদরুলের কেসটা লড়ছি বা তাকে জামিনের ব্যবস্থা করছি?
শুনুন তুষ্টি, আমি মনে করব আজকের পর আপনার শুভবুদ্ধির উদয় হবে। আরেকটা কথা শুনে রাখেন, আমি ইন্সপেক্টর রবি, আমার একটা নীতি, একটা আদর্শ আছে। আমি আমার নীতি এবং আদর্শের বাইরে কখনো কোনো কাজ করি না। আসি, আবার দেখা হবে। এক্সকিউজ মি, আমার নাম তুষ্টি। আপনি হয়তো আমার সম্পর্কে কিছুই জানেন না। আমারও একটা নীতি এবং আদর্শ আছে, যে এই নীতি ও আদর্শ নিয়ে আমি কাজ করছি, কাজ করে যাব। আমিও আমার দেশ, দেশের মানুষকে নিয়ে চিন্তা করি, আমার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়, কোনো খারাপ মানুষ তার রাস্তা সুগম করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করি। জাস্ট মাইন্ড ইট। ওকে ওকে, গুড এন্ড ওয়েল। আমি তো চাচ্ছি ব্যারিস্টার তুষ্টি দেশ এবং জাতির জন্য কাজ করবে। মোস্ট ওয়েলকাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল স্মাগলার বদরুল, যারা কোটি কোটি টাকা স্বর্ণ পাচার করছে অবৈধভাবে, কোনো কারণে যদি আপনার সহযোগিতা পেয়ে জামিন পেয়ে যায়, আমি ইন্সপেক্টর রবি আপনাকে ছাড়বো না। ওকে, বাই। ও মাই গড, ইন্সপেক্টর রবি আমার চেম্বারে এসে আমাকে শাসিয়ে গেল। আমি যে জাহানারার বাসায় গিয়েছি ওরা জানলো কি করে? একজন ভালো উকিল একটা ইন্টারন্যাশনাল সোনা চোরা কারবারিকে তার যুক্তিতে নির্দোষ বানিয়ে জামিন করিয়ে নিতে পারে, কিন্তু প্রশ্ন হলো গিয়ে যে একটা ইন্টারন্যাশনাল চোরা কারবারিকে যুক্তিতে নির্দোষ বানিয়ে জামিন করানো কি ঠিক হবে? তালাটা একটু খুলে দিন। না ম্যাডাম, আমি এটা পারবো না ম্যাডাম। পারবো না মানে? আমি তো আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। না ম্যাডাম, এটা আমি পারবো না। পারবেন না মানে এটা কি? ম্যাডাম সমস্যা আছে। সমস্যাটা কোথায়? আমার স্যার আছে, আমার স্যারের সাথে আলাপ করেন আপনি। স্যারের সাথে কি আলাপ করব? আপনাকে বলছি আপনি তালাটা খুলুন। আমি বলছি কেন আপনাকে দেখা করতে দেওয়া হবে না। তার আগে আপনার পরিচয়টা বলেন। আমি অ্যাডভোকেট তুষ্টি। আমি আমার মক্কেল বদরুলের সাথে দেখা করব। তার জামিনের বিষয়ে তার সাথে আমার জরুরি কথা বলতে হবে। কোর্টের পারমিশন আছে? তার সাথে আগে আমি দেখা করব, তারপর আমি কোর্টের পারমিশন নিব। শোনেন, বদরুল হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ওর সাথে তো আপনি এইভাবে দেখা করতে পারবেন না। আমার পরিচয় পাবার পরও আপনি আমাকে সহযোগিতা করলেন না। আপনার স্পর্ধা দেখে আমি খুবই আনন্দিত হচ্ছি। তা আপনার পরিচয়টা কিন্তু আমি এখনো পাইনি। ও সরি, আপনার পরিচয় তো আপনার বুকেই লেখা আছে, রাজীব। রাজীব এএসআই না কেএসআই? এসআই। সেই মনমি, মানে আমি একটা এসআইয়ের সাথে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। Shit. মানে আমি যেসব কেস ডিল করি তাতে করে তো ওসির সাথে কথা বলা হয় আমার বেশি। আমি যে কেন আপনার পরিচয়টা আগে না জেনে আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিলাম সেটাই বুঝতে পারছিলাম। আপনার যে কোনো ক্ষমতা নেই সেটা আমার আগেই জানা উচিত ছিল। দেখুন ম্যাডাম, আপনি শুধু আমাকে ছোট করছেন না, সারা বাংলাদেশের এসআইদেরকে আপনি ছোট করছেন। আপনি জানেন আপনার বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নিতে পারি? আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করতে পারি। আমার নাম তুষ্টি।
অ্যাডভোকেট তুষ্টি। মনি এই শোন, আমার অনুমতি ছাড়া একটা কাকপক্ষীও দেখা করতে দিবি। ঠিক আছে? বলুন আপনার জন্য কি করতে পারি। একটা অভিযোগ না করে পারছি না। আমি গিয়েছিলাম থানা হাজতে বদরুলের সাথে দেখা করতে, কিন্তু আপনার এসআই রাজীব আমাকে দেখা করতে দেয়নি। দেখুন ম্যাডাম, এখানে রাজীবের কোনো দোষ নেই, আমরাই তাকে নিষেধ করেছি বাইরের কাউকে যাতে দেখা করতে না দেয়। দেখুন, আমি কিন্তু যে কেউ না, আমি একজন লয়ার। আমি তার সাথে যদি দেখা না করি আমি কেসটা লড়বো কি করে? আপনি কেসটা লড়বেন না আপনি কেসটা ছেড়ে দিবেন সেটা একান্তই আপনার ব্যাপার। দেখুন স্যার, আপনি কি পার্সোনালি আমাকে তার সাথে 2 বা 3 মিনিট দেখা করার সুযোগ করে দিতে পারেন? মানে আপনি যদি সেই বিষয়টা করে দিতে পারেন আমার জন্য খুবই উপকার হবে এবং আপনার কাছে আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ থাকব। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার অনুরোধ আমি রাখতে পারছি। সরি। কি সমস্যা আপনাদের? আমি বুঝতে পারছি না, মানে আপনাদের এখানে কিসের স্বার্থ? আমি কেন বদরুলের সাথে দেখা করতে পারবো না? নাকি ইচ্ছা করে আপনারা বদরুলের সাথে আমাকে দেখা করতে দিচ্ছেন না? এটার পিছনের কারণটা কি? এটার পিছনের কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। বদরুল নাকি থানা হাজতে বসে বাইরে কার সাথে কথা বলে? কি হলো? একজন ভালো উকিল একটা ইন্টারন্যাশনাল সোনা চোরা কারবারিকে তার যুক্তিতে নির্দোষ প্রমাণ করে। তাহলে আপনার কাছে এসে আমার লাভ হলো কি বলেন? স্টপ ইওর মাউথ। আপনি যদি ম্যাডামের সাথে না আসতেন আমি এক্ষুনি আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে বলতাম। হানাহানি চাঁদাবাজি রাহাজানি চোরা কারবারি আর যেখানে যত ধান্দা সেখানে নিমিষে ঠিক হাজির অ্যাকশন গোয়েন্দা।